ইন্ডিয়াকে সারাদিন বকো, বকা দেও 1000 বার, আমিও বকি, কিন্তু জওহরলাল নেহরু ইউনিভার্সিটির ছাত্রের চেয়ে তুমি ভালো ছাত্র হও। বেঙ্গালুরের আইটির একটা বিজ্ঞানীর চেয়ে ভালো বিজ্ঞানী তুমি হও। তুমি বাংলাদেশের মুখ উজ্জ্বল করো। সারাদিন শুধু রাজনীতির নামে ঘুরে ঘুরে বাংলাদেশে আমরা যারা বসে আছি, আমরা কিছুই বুঝি না, আমাদের কোনো অভিজ্ঞতা নাই, যোগ্যতা নাই। 71 কোনো জিনিস না, ওইটা কোনো স্বাধীনতা ছিল না, তোমরা স্বাধীনতা দিবা। আরে বাবা, 71-এর স্বাধীনতা আর এই স্বাধীনতা, বিড়ালরে কিন্তু বাঘের মাসি বলা হয়। 71-এর স্বাধীনতা যদি বাঘ হয়ে থাকে, তোমাদেরটা কিন্তু বিড়াল। 71-এর স্বাধীনতার সঙ্গে, 71-এর মুক্তিযুদ্ধের সঙ্গে, 71-এর ত্যাগ তিতিক্ষার সঙ্গে, 71-এর জীবন ব্যবস্থার সঙ্গে যুদ্ধ করতে গিয়েছে। ভাগ্নাটা গুলি গায়ে পড়ে গেছে, লাফ মারে উঠে বলছে, বাবা মাকে দেখো, তুমি মাকে দেখো। সেই মা পাগল হয়ে মারা গেছে। মুক্তিযুদ্ধ আপনারা বলেন, এই যে যুদ্ধে যুদ্ধে 9টা মাস কাটিয়েছেন, বলেন তো দেখি মুক্তিযোদ্ধারা জীবনের যে শ্রেষ্ঠ সময়ের ত্যাগ করেছেন তার সাথে কোনো তুলনা হয় কিনা বলুন না দেখি। আপনারা কি সব ভুলে বসে আছেন নাকি? তাহলে যখন বলে 71-এর মুক্তিযুদ্ধ কিছু না, তাহলে আপনারা চুপ করে থাকবেন? চুপ করে থাকবেন? যদি না থাকেন আমাকে হাত তুলে দেখান যে 71-এর মুক্তিযুদ্ধ আমরা ভুলব না। কাজেই যারা 71-কে ভুলাইতে চান তাদেরকে আমি সাবধান করে বলতে চাই, এই বাঙালি জাতি কোনদিন 71-কে ভুলবে না। কারণ আমি সব সময় বলি, এই বাংলায় শুধু বেলি চামিলি আর জুই ফুল ফুটে না, এদেশের রক্তগোলাপ, রক্তজব ফুটে। এদেশের জঙ্গলে শুধু কোকিল ডাকে না, এদেশের জঙ্গলে রয়্যাল বেঙ্গল টাইগারও ডাকে। এদেশে শুধু বসন্তকাল আসে না, চৈত্রের শেষে বৈশাখের প্রারম্ভে দুলিপ ধ্বজা উড়ে গ্রীষ্মকালও আসে। এদেশে শুধু গ্রীষ্মকাল আসে না, উত্তাল নাগিনীর মতো ফোনা তুলতে তুলতে বর্ষাকালও আসে। এদেশে শুধু মীর জাফর, জগৎ শেখ, মিয়া লতিফ, রাজদুল্লভ, রাজবল্লভ, আরাল বদর রাজাকার জন্মগ্রহণ করে না, যুগে যুগে জন্মগ্রহণ করে সিরাজ, মীর মদন, মোহনলাল, সূর্য সেন, ক্ষুদিরাম, শহীদ জিয়াউর রহমান আর মুক্তিযোদ্ধাদের মতো বীর সন্তান এই দেশকে কেউ ধ্বংস করতে পারবে না। এই দেশ স্বাধীনতার পথে থাকবে, মুক্তিযুদ্ধের পথে থাকবে। এই কথা বলে আপনাদের সবাইকে আমার সংগ্রামী সালাম, অভিনন্দন।